জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হত্যার উস্কানি দেয়া সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। এদিকে ওয়াসিম হত্যা মামলার শুনানি ও শাপলা চত্বরে গণহত্যা মামলার শুনানি রয়েছে আজ ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেবেন। গত ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সেই ফোনালাপের এক পর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেন তারা। তাদের এই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। গত বছরের ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সেখানকার আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শুনানি কি শুরু হয়েছে কিনা এবং আর কোন মামলার কার্যক্রম আজ রয়েছে ট্রাইব্যুনালে, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। শুনানি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মামলায় আমরা দেখেছি যে সালমান এবং আনিসুল হক দুজনেই কিন্তু যে বিগত পতিত সরকার, সেই সরকারের অন্যতম প্রভাবশালী নেতৃত্ব ছিলেন। তারা মন্ত্রী ছিলেন, কেউ উপদেষ্টা ছিলেন এবং সেই আন্দোলনে যে গ্যাং অফ ফোরের একটি অভিযোগ কিন্তু আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। বলা হচ্ছে যে এই গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন এই দুজন এবং এই গ্যাং অফ ফোর থেকেই কিন্তু জুলাই আন্দোলন কিভাবে দমন করা হবে, কি কি সিদ্ধান্ত হবে, কারা কি করবেন, কাকে আটক করা হবে, গুম করা হবে, এই সকল কিছু নির্দেশনাই আসতো গ্যাং অফ ফোরের থেকে। এবং এই গ্যাং অফ ফোর সরাসরি তত্ত্বাবধান করতেন শেখ হাসিনা নিজে। এবং তার এইভাবেই কিন্তু এই যে জুলাই আন্দোলন দমনে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা গুম, নির্যাতন সহ যা হয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ ছিল এই গ্যাং অফ ফোরের হাতে এবং তাদের নির্দেশে বাকি কাজগুলো হতো। এই ক্ষেত্রে যে কারফিউ জারির কথা বলা হয়েছে, যে কারফিউ জারি করে গণহত্যা চালানো এবং কি ফোনালাপের বিষয়গুলো এসেছে, যে ফোনালাপ করে কি করে এই আন্দোলনকে, জুলাই আন্দোলনকে দমন করা যায়, সেই সকল বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এই যে গণহত্যার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে সকল অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছিল। এই ক্ষেত্রে আনিসুল হককে কারফিউ জারির ক্ষেত্রে সালমান এফ রহমানের সাথে একটি কথোপকথন ফোনালাপে কিন্তু আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয় এবং সেটি কিন্তু তাদের সামনেই চালিয়ে শোনানো হয়। এবং এই মামলায় আমরা কিন্তু আরও কিছু জিনিস দেখেছিলাম, যে সালমান আনিসুলের পক্ষ থেকে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল। সে বিষয়টি এখনও ঝুলিয়ে আছে বলা যায়, এখনও সেটি মীমাংসা হয়নি। তারা আবেদন করেছিলেন সর্বশেষ বার কাউন্সিলে সেখান থেকে অনুমতির জন্য। এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে জানা যাবে। এবং আজ যদি অভিযোগ গঠন হয় তাহলে আনুষ্ঠানিকভাবে কিন্তু সালমান আনিসুলের বিরুদ্ধে কিন্তু এই মামলায় বিচার শুরু হবে। অর্থাৎ পরবর্তীতে যে প্রক্রিয়া রয়েছে তা কিন্তু স্বাক্ষরগ্রহণ, এবং স্বাক্ষরণের মধ্য দিয়ে এই মামলায় কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং পরবর্তীতে স্বাক্ষরণ শেষে অন্যান্য যে সকল আইনি ধারা রয়েছে তারপর কিন্তু এটি মামলাটি রায়ের দিকে যাবে। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি ট্রাইব্যুনালে থাকুন, নিশ্চয়ই আমরা আরও তথ্য জানার জন্য আপনার সাথে পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হব।